নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। উপোসের দিনে বা সকালের জলখাবারে বা স্কুল কলেজ অফিসের টিফিনে কিন্তু এইভাবে মহারাষ্ট্রিয়ান স্টাইলে ঝরঝরে সাবুদানার খিচুড়ি বানিয়ে দিতে পারেন বা নিজেরাও খেতে পারেন। মহারাষ্ট্রিয়ান স্টাইলের সাবুদানার খিচুড়িতে কিন্তু ডালের ব্যবহার হয় না, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। দেখে নেওয়া যাক তাহলে আমার আজকের এই ভিডিওটি। সাবুর খিচুড়ি বানাবার জন্য এখানে আমি বড় দানা সাবুর ব্যবহার করব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে বড় দানা সাবু। সাবু কিন্তু মোটামুটি 3 রকমের হয়, একটা একদম ছোট দানা সাবু, একটা মাঝারি দানা সাবু আর একটা বড় দানা সাবু। তবে বড় দানা সাবু দিয়ে খিচুড়ি বানালে বেশি ভালো হবে। সাবুদানাগুলোকে খুব ভালো করে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। কিছু কিছু সাবুর গায়ে স্টার্চটা একটু বেশি থাকে, তাই জন্য সেগুলোকে আরেকটু বেশি সময় ধরে ধুয়ে নিতে হয়। যতক্ষণ না জলটা একদম ধুতে ধুতে পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। সাবু ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো, তবে অতিরিক্ত জল দিয়ে কিন্তু সাবুদানা একেবারেই ভেজাবো না, তাহলে খিচুড়ি ঝরঝরে হবে না। সাবু ভেজানোর জন্য জলের মাপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সাবুটা ভেজানোর পর জলটা দেখবেন সাবুর থেকে জাস্ট 1 কর বেশি থাকবে, সেইভাবে কিন্তু আমাদের সাবুটা ভিজিয়ে নিতে হবে। আর এখানে আমি সাবুটা ভেজাবো ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা। যেহেতু জলের পরিমাণ কম ব্যবহার করা হবে, তাই সাবু ভিজতেও খুব একটা সময় লাগে না, আর সাবু ভেজার পর একদম ঝরঝরে হয়। দেখুন সাবুদানাগুলোকে ভেজানোর পরও কিন্তু একদম আলাদা আলাদা আছে, আর আঙুলে চিপে দেখিয়ে দিচ্ছি সাবুদানা কিন্তু একদম সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এই খিচুড়িটা বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুর কিন্তু খোসাও ছাড়িয়ে নিয়েছি এখানে 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদাটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে রোস্টেড চিনেবাদাম। যদি রোস্টেড চিনেবাদাম না থাকে তাহলে আপনারা কাঁচা বাদাম থাকলে সেটাকে শুকনো কড়াইতে বা শুকনো খোলায় একটু ভেজে নিয়েও কিন্তু রোস্টেড চিনেবাদাম বানিয়ে নিতে পারেন। বাদামটা কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। খিচুড়িটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর তার সাথে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং আদা কুচি। এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুটা ভাজলে কি হবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে লবণটাও ঢুকে যাবে। মিনিট 3 আলুর টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম অল্প একটু কুচিয়ে নেওয়া বিনস এবং অল্প একটু কুচিয়ে নেওয়া গাজর। বিনস এবং গাজরটা দেওয়া সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের সবজি দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা দেবেন, আর যদি দিতে ইচ্ছে না হয় শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। এটা সম্পূর্ণ মহারাষ্ট্রিয়ান স্টাইল খিচুড়ি। মহারাষ্ট্রে এইভাবেই সাবুর খিচুড়ি বানানো হয়। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি, হাই ফ্লেমে রাখবেন না, তাহলে সাবুদানাগুলো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। কম পরিমাণ জল দিয়ে যেহেতু সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম, তাই সাবুদানাগুলো কিন্তু আলাদা আলাদা আছে, গায়ে গায়ে লেগে যায়নি। স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লো ফ্লেমেই এই সাবুদানার খিচুড়ি একদম ঝরঝরে হবে, হাই ফ্লেমে করবার একেবারে প্রয়োজন নেই। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে সামান্য একটু চিনির ব্যবহার করলাম। আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে হয় তাহলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। মোটামুটি এখানে 1 চা চামচ চিনি দিলাম, আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে হাফ ডাস্ট করে নেওয়া চিনে বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়োটা দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতেই রাখা আছে। 1-2 মিনিট মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি।
এখন মনে হচ্ছে একটু গায়ে গায়ে লেগে লেগে যাচ্ছে, তবে আর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই সাবুর খিচুড়ি একদম ঝরঝরে হয়ে যাবে, মানে প্রত্যেকটা সাবুদানা আলাদা আলাদা হয়ে যাবে। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেওয়ার পর সাবুদানার খিচুড়িটা এবার আমি সার্ভ করব। আশা করি আমার আজকের এই ঝরঝরে সাবুদানার খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। বিশেষ করে উপোসের দিনে তো ভীষণই ভালো লাগে। এছাড়া সকালের জলখাবারও এইভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে নিজেরাও খেতে পারেন, বাড়ির বাচ্চাদেরও খাওয়াতে পারেন, আবার স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু এইভাবে সাবুদানার খিচুড়ি বানিয়ে দিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।